আজকের দিনেই ১৬ সেপ্টেম্বর ১৯১৬ সালে মাদুরাই তামিলনাড়ুতে একজন কিংবদন্তি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি বিশ্বজুড়ে ভারতীয় সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন এম.এস. শুভলক্ষ্মী। তিনি প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে ভারতরত্ন ১৯৯৮ সালে এবং রেমন ম্যাগসেস পুরস্কার ১৯৭৪ সালে পান। তিনি একজন অভিনেত্রীও ছিলেন, বিশেষ করে মীরা চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি পরিচিত। তিনি ভেনাবাদক ষণ্মুগাবদিভু আম্মাল ও সাব্রামণিয়া আইয়ারের কন্যা ছিলেন। মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম কর্ণাটকী সঙ্গীতে তার প্রথম রেকর্ডিং প্রকাশ করেন এবং 1929 সালে 13 বছর বয়সে মাদ্রাজ মিউজিক একাডেমিতে তার প্রথম পরিবেশনা দেন। তিনি মীরা, সাবিত্রী ও সেবা সাধনাম সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি তার সঙ্গীত ও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন 1998 সালে পান। রেমন ম্যাগসেস পুরস্কার এটি এশিয়ার নোবেল হিসেবে পরিচিত, যা তিনি 1974 সালে পেয়েছিলেন। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ অনেক সম্মান পেয়েছেন। তিনি ভক্তিগীত এবং ভজন পরিবেশনায় পারদর্শী ছিলেন এবং তার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করত। তিনি বহু সামাজিক ও জাতীয়তাবাদী কাজের জন্য বিনামূল্যে কনসার্ট করতেন। তিনি 2004 সালের 11 ডিসেম্বর চেন্নাইয়ে মৃত্যুবরণ করেন। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার ফেসবুক পেজটিরে ফলো কইরা নিও আর আমার ইউটিউব চ্যানেলটিরও সাবস্ক্রাইব কইরা নিও।